আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনি সহজ.com থেকে আপনি নতুনভাবে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন, আপনি নতুন সার্ভারে কিভাবে টিকিট কাটবেন এ বিষয়ে কথা বলবো। সর্বপ্রথম আপনি আপনার একটি ব্রাউজার ওপেন করে আপনি eticket.railway.government.bd এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ওয়েবসাইটের মেনুগুলো দেখতে পারবেন। আপনাকে ট্রেনের টিকিটটি কাটার জন্য আপনাকে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে। আপনি রেজিস্টার নামে একটি আইকন দেখতে পাবেন। আপনি এই আইকনে ক্লিক করার পর আপনাকে আপনার নাম বসাতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার নামটি থাকবে আপনি এইভাবে আপনার নামটি বসাবেন। আপনার নামটি বসানোর পর আপনার একটি ইমেল আইডি বসাতে হবে। আপনার যে একটি ইমেল আইডি থাকবে আপনার ইমেল আইডিটি বসাবেন। আপনার ইমেল আইডি বসানোর পর আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। আপনার মোবাইল নাম্বারটি বসানোর পর আপনাকে পুনরায় আপনার মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বারটি পুনরায় বসানোর পর আপনাকে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হতে হবে। অবশ্যই স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আপার কেস, লোয়ার কেস এবং অবশ্যই সংখ্যা থাকতে হবে। এরপর পাসওয়ার্ডটি বসানোর পর আপনাকে এই পাসওয়ার্ডটি পুনরায় কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আইডেন্টিফিকেশন টাইপ, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড হয় আপনি এনআইডি সিলেক্ট করবেন। আপনার যদি বার্থ সার্টিফিকেট হয় আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। বার্থ সার্টিফিকেটে একটি আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন, আপনি নাম্বারটি বসাবেন। অথবা আপনি এনআইডি সিলেক্ট করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসাবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসানোর পর আপনি আপনার একটি পোস্ট কোড থাকে, আপনার জেলার বা আপনার এরিয়ার যে কোডটি থাকবে আপনি বসানোর পর আপনাকে আপনার ঠিকানাটি বসাতে হবে। আপনার ঠিকানাটি আপনি বসাবেন। এরপর আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনি ভেরিফিকেশন কোডটি কালেক্ট করে বসাবেন। আপনার ভেরিফিকেশন কোড কালেক্ট করে বসানোর পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হবে। এরপর আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন হবে। এরপর আপনার ট্রেনের টিকিটটি কাটার জন্য আপনি যে স্টেশন থেকে আপনি যাত্রা শুরু করবেন আপনি এই স্টেশনের নাম বসাবেন। এরপর আপনি যে স্টেশনে আপনি যাবেন এবং যে স্টেশনে আপনার গন্তব্যস্থল শেষ হবে আপনি এই স্টেশনের নাম বসাবেন। বসানোর পর আপনি কোন দিন আপনি ট্রেনের টিকিটটি কাটবেন আপনাকে সময়টি সিলেক্ট করতে হবে। আপনি ম্যানুয়ালি আপনার পিক ডেট, আপনি যে দিনে আপনি জার্নি করবেন আপনাকে এই ডেটটি সিলেক্ট করতে হবে। আপনি মনে রাখবেন বর্তমানে আপনি অগ্রিম 5 দিনের টিকিট কাটতে পারবেন। এরপর আপনার ডেটটি সিলেক্ট করার পর আপনার টিকিট টাইপ, আপনার যে চুজ ক্লাস টাইপ আপনার ট্রেনের টিকিটের যে ক্লাসগুলো থাকে, আপনার শোভন চেয়ার, এফ চেয়ার, এই আপনার ইচ্ছে মতো। এরপর আপনি ফাইন টিকিট এই অপশনে ক্লিক করবেন। ফাইন টিকিট অপশনে ক্লিক করার পর আপনার যাত্রা স্থানের আপনার ট্রেনের নামগুলো দেখতে পারবেন। আপনি মডিফাই এই অপশন থেকে আপনি কিন্তু চাইলে পুনরায় মডিফাই করতে পারবেন। আপনার ফ্রম স্টেশন, আপনি যে স্থান থেকে আপনি যাত্রা শুরু করবেন আপনি চাইলে এগুলো পরিবর্তন পুনরায় করতে পারবেন। আপনি এখন বর্তমানে আপনি ট্রেনের টিকিটটি কাটার জন্য আপনার যে স্থানে আপনি যাত্রাটি করবেন আপনার কয়টি টিকিট রয়েছে আপনি এখানে দেখতে পারবেন। এরপর আমি একটি ট্রেন দেখতে পাচ্ছি, এখানে 17টি টিকিট রয়েছে। এই অপশনে ক্লিক করার পরে ভিউ ডিটেলস, এখানে বর্তমানে টিকিটটি দেখাচ্ছে না। আমি অন্য একটি বগি দেখি, 6 নাম্বার বগিতেও এটা দেখাচ্ছে না। আপনি যখন হোয়াইট অপশনটি দেখতে পারবেন তার মানে হোয়াইট অপশনগুলো আপনার এই টিকিটটি বর্তমানে রয়েছে। আপনি আপনার এই টিকিটটি সিলেক্ট করবেন। এই টিকিটটি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার টিকিটটি সিলেক্ট অবস্থায় থাকবে। এরপর আপনি টিকিটটি কাটার জন্য আপনি কন্টিনিউ পারচেজ এই অপশনে ক্লিক করবেন। এরপর আরেকটি বিষয় আপনি একসাথে সর্বোচ্চ 4টি আপনি টিকিট পারচেজ করতে পারবেন। আগের মতো নিয়মগুলো ঠিকই থাকবে।
কন্টিনিউ পারচেস এই অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে নাম দেখাবে। এরপরে হচ্ছে আপনি প্যাসেঞ্জার টাইপ, আপনি অ্যাডাল্ট, আপনি চাইল্ড এটা সিলেক্ট করতে পারবেন। আপনার একটি টিকিট হলে আপনি হচ্ছে অ্যাডাল্ট আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে। এরপর হচ্ছে আপনার জার্নি ডিটেলস আপনি দেখতে পারবেন। এরপর আপনার টিকিটটি কাটার জন্য আপনার পেমেন্ট ডিটেলস আপনাকে হচ্ছে টোটাল অ্যামাউন্টটি হচ্ছে 90 টাকা পেমেন্ট করতে হবে। টিকিটের চার্জ হচ্ছে 70 টাকা এবং আপনাকে সার্ভিস চার্জ আপনাকে 20 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার পেমেন্টটি করার জন্য আপনি মোবাইল ব্যাংকিং, আপনি হচ্ছে ডেবিট অথবা আপনার যে ক্রেডিট কার্ড থাকবে আপনি এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি মোবাইল ব্যাংকিং অপশন থেকে বর্তমানে হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি হচ্ছে বিকাশ অপশনটি সিলেক্ট করার পরে আপনি কনফার্ম পারচেজ এই অপশনে ক্লিক করবেন। কনফার্ম পারচেজ এই অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে থাকে আপনার হচ্ছে এই পেমেন্ট গেটওয়েটি ওপেন হওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারে বা যে বিকাশ অ্যাকাউন্টে আপনার টাকাটি থাকবে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে। আপনি হচ্ছে নর্মালি ভেরিফিকেশন কোডটি কালেক্ট করে বসাবেন। এরপর হচ্ছে আপনি কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে বিকাশের পিন নাম্বার বসাতে হবে। বিকাশের পিন নাম্বার বসানোর পর আপনি আবারও কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, আপনার সাকসেসফুলি পেমেন্টটি হবে। আপনার সাকসেসফুলি পেমেন্টটি হওয়ার পরে আপনি হচ্ছে আপনার জার্নি ডিটেলস দেখতে পারবেন এবং আপনি চাইলে আপনার টিকিটটি ডাউনলোড করার জন্য প্রিন্ট ইওর টিকিট নাও এই অপশনে হচ্ছে আপনি ক্লিক করবেন। আপনার প্রিন্ট টিকিট নাও এই অপশনে ক্লিক করার পর আপনি হচ্ছে আবারও প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনি যে ব্রাউজারে হচ্ছে আপনি আপনার টিকিটটি সেভ করে রাখবেন আপনি হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো ব্রাউজারটি সিলেক্ট করার পরে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে একটি ফোল্ডার নেম বসাতে হবে এবং আপনার টিকিটটি সাকসেসফুলি সেভ হবে। এরপর আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমার যদি টিকিটটি ডাউনলোড করতে মনে না থাকে আপনি হচ্ছে পারচেস হিস্ট্রি অপশন থেকে আপনি হচ্ছে আপনার টিকিটটি ডাউনলোড করতে পারবেন। আপনি ডাউনলোড টিকিট এই অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে নর্মালি টিকিটটি ডাউনলোড হবে। আর হচ্ছে আপনি চাইলে আপনার টিকিটটি ভেরিফাইড টিকিট এই অপশন থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং টিকিট নাম্বার বসিয়ে আপনি আপনার টিকিটটি ভেরিফাই করতে পারবেন। আপনি কন্ট্যাক্ট অপশন থেকে আপনি সাপোর্ট টিমের সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং বিকাশের একটি হেল্পলাইন নাম্বারটি দেখাচ্ছে, আপনি চাইলে বিকাশের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আপনার যদি টিকিট কাটার সময় পেমেন্ট করার পর কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি বিকাশের সাথে কমিউনিকেশন করবেন অথবা আপনি সাপোর্ট টিমের সাথে আপনি হচ্ছে মেইলে কমিউনিকেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।